এই জুমার দিনটা আল্লাহ ইহুদিদেরকে দিতে চেয়েছেন, তারা ইখতিলাফ করেছেন, নেননি। এই জুমার দিনটা আল্লাহ খ্রিস্টানদেরকে দিতে চেয়েছেন, তারাও ইখতিলাফ করেছেন, দিতে পারেননি। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনটা আমরা মুসলমানদের জন্য দান করেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জুমার দিনটা আমরা পেয়েছি। হোসেন মোহাম্মদ এরশাদ, প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি এই জুমার দিনকে সরকারি বন্দর ঘোষণা দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ, তিনি এটা ভালো কাজ করেছেন। তাহলে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন কোনটি বলেন? ভুলে গেছেন, জুমার দিন। আজকে কোন দিন? জুমার দিন। তাহলে আপনারা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন আসছে, এটাকে বলা হয়, নবীজি বলেছেন এটাকে ঈদের দিন। হাদা ইয়াউমুন জাআলাল্লাহু লাকুম ঈদান, আল্লাহ তাআলা তোমাদেরকে ঈদের দিন হিসাবে এটা মঞ্জুর করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য একটা ঈদের দিনও বটে। আবার গরিবদের জন্য আজকের দিনটা একটা কিসের দিন? হজেরও দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জুমার দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিলেন। আবার জান্নাত থেকে আদম আর হাওয়া আলাইহিস সালামকে জুমার দিন তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেখানে অনেক ঘটনা আছে। অর্থাৎ জান্নাত থেকে এই দিনে আল্লাহ তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। তারা যখন দুনিয়ার জীবনে কাঁদতে শুরু করলেন, ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় তাদেরকে দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম এই দোয়া পড়তে পড়তে কাঁদলেন। হযরত আদম আলাইহিস সালাম যখন কাঁদলেন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এই দোয়ার মাধ্যমে যেদিন হযরত আদম আলাইহিস সালাম দোয়াটা কবুল করলেন, সেই দিনটাও ছিল আজকের জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া আমরা পারিনি। বলেন রব্বানা যালামনা, বলেন বলেন আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আদম আলাইহিস সালাম তিনি কাঁদলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। তার এই দোয়া পড়ে আমরা যদি দোয়া করি, আমাদের দোয়া কবুল করবেন কে? আল্লাহ। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কার কার গুনাহ নাই হাত তোলেন? নাই, আমরা সবাই গুনাহগার। গুনাহ আমরা করবই, কোনো না কোনো গুনাহ আমাদের হয়ে যায়। আমাদের কাজ হচ্ছে, মানুষের কাজ হচ্ছে গুনাহ করা, শয়তানের কাজ হচ্ছে ওয়াসা দেওয়া, আর আরশের মালিক যিনি, ওনার কাজ হচ্ছে তওবা করলে তিনি সাথে সাথে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো তওবা করি না, ক্ষমাও চাই না। গুনার জায়গা গুলে রয়ে গেছে, কত গুনাহ হয়ে গেল। ও মিয়া, যেদিন মরবেন, কিয়ামতের ময়দানে যেদিন আমলনামা যেদিন দাঁড় করাবেন, যেদিন পাল্লার মধ্যে উঠিয়ে দিবেন, সেই দিন আমাদের সওয়াব তো নাই, গুনাহ বাড়ি হলে তো জান্নাতে চলে যাব। এই জন্য প্রত্যেকটা নামাজের পরে আপনারা সবসময় আল্লাহর কাছে গুনার জন্য দোয়া করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি আমার নিজের উপর জুলুম করেছি, নফসের উপর জুলুম করেছি। রব্বুল আলামিন, তুমি যদি আমাকে মাফ না করো, তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কাকে বলবে? আল্লাহকে। তাহলে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনের নাম কি? বলেন বলেন জুমার দিন। এই দিনে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন এবং এই দিনে কিয়ামত সংঘটিত হবে। বলে সুবহানাল্লাহ। এই জুমার দিন গোটা বিশ্ব তছনছ হয়ে যাবে। সেই দিনটা হবে কোন দিন? এই জুমার দিন। জুমার দিনে কিয়ামত।